আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই বৃষ্টি স্নাত দিনে আমরা আজকে চলে আসলাম যশোর রেলওয়ে স্টেশন। আপনি নিশ্চয়ই জানতে চাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি খুলনাতে। খুলনা আমার হচ্ছে আসলে নানি বাড়ি, বা আপনারা সবাই যেরকম নানি বাড়ি চিন্তা করেন, আসলে তেমন নানি বাড়ি না যে গ্রাম ঘাট সেরকম নানি বাড়ি, আসলে ওরকম না। আমার নানি বাড়িটা শহরে। এখন ছোটোবেলা থেকে আমার এখানে যাওয়া আসা। আমি নানি বাড়ি প্রচুর পরিমাণে এসেছি। এখন আমার ওয়াইফও হচ্ছে নানি বাড়ি অতটা আসে নাই, কিন্তু এখন আমার সাথে হচ্ছে সেও যাওয়া শুরু করছে। তো সেরকম একটা দিনে আমরা হচ্ছে আমার নানি বাড়ি যাইতেছি। তো ট্রেনে উঠলাম। এই ট্রেনটা হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস। যশোর থেকে ঠিক 10টা 39 ছাড়ে, কিন্তু আমাদের ট্রেনটা লেট ছিল বিধায় 11টা 20 ছাড়ছে। তো এই ট্রেনটা শুধুমাত্র একটা ট্রেন স্টেশনেই থামে, সেটা হচ্ছে নোয়াপাড়া ট্রেন স্টেশন। আপনার যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নোয়াপাড়া স্টেশনের ভিউ। এখান থেকে আসলে নোয়াপাড়া স্টেশন শুরু। নোয়াপাড়া স্টেশনটা বেশি বড় না, আর এই পাশটা হচ্ছে নোয়াপাড়া স্টেশনের আরেকটা সাইড, এটাই হচ্ছে মেন সাইড। এই মেন সাইডটা মোটামুটি ভালোই বড়। তবে নোয়াপাড়া স্টেশন একটা মোস্ট সিগনিফিকেন্ট স্টেশন। এরপরে হচ্ছে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি। যশোর থেকে খুলনা পর্যন্ত যাইতে ট্রেনে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগে। আর যদি আমি ফেয়ার বা ভাড়ার কথা বলি, তাহলে মাত্র 70 টাকায় আপনি চলে যেতে পারবেন যশোর থেকে খুলনা, এবং সিট সহ স্নিগ্ধাতে। সরি সিগনা হবে না, আসলে হচ্ছে এস চেয়ারে। তো আমরা দেখতে দেখতে খুলনা স্টেশনে পৌঁছে গেলাম। খুলনা স্টেশনটা অনেক বড়, আর অনেক ধরনের রেলের ইঞ্জিন এখানে আছে, আর অনেক ধরনের ওয়ার্কশপ আছে এখানে আসলে ট্রেনের আঁতুড়ঘর বলা চলে। তো রেল স্টেশনের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তো প্ল্যাটফর্ম ধরে আমরা শেষ পর্যন্ত এগিয়ে গেলাম। এবং এই হচ্ছে আপনাদের খুলনা রেল স্টেশন, আইকনিক রেল স্টেশনের বাইরের ভিউ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।